আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ঙ্কর আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বুধবার 12 মার্চ, আজ সকাল 5টা থেকেই বাংলাদেশের বেশ কিছু জায়গাতে দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘ জমেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স রয়েছে। যদি ঘূর্ণাবর্ত হয়ে যায় তাহলে নতুন করে নিম্নচাপের পরিণত হতে পারে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এই সকল আপডেটগুলি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজর আমরা দেখে নেই বাংলাদেশের ও কলকাতার কোন কোন অঞ্চলে বুধবার 12 মার্চের সকাল থেকে বিকালের মধ্যে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হবে, কোন কোন অঞ্চলে মেঘলাযুক্ত আকাশ থাকবে এবং কোন কোন অঞ্চলে নিম্নচাপে পরিণত হতে পারে কিনা সেটার একটা বিশেষ আপডেট চলুন আমরা এক নজরে দেখে আসি। তো প্রথমে আমরা দেখব যে কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি জায়ন্তীপুর থেকে শুরু করে জাকিরগঞ্জ এবং সিলেটের বেশ কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির তাণ্ডব চলতে পারে, অর্থাৎ এই জায়গাগুলোতে কালোযুক্ত মেঘও জমেছে। সেটার একটা বিস্তারিত আপডেট আমরা তথ্যচিত্রের মাধ্যমে এবং আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে। এবার আমরা দেখব কিশোরগঞ্জ থেকে শুরু করে কাপাসিয়া, লাখাই, মৌলভীবাজার, আগরতলা, ঢাকার নাগারপুর, পাবনার আশেপাশে দিয়েও কিন্তু একই ধরনের আপডেট রয়েছে, অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু কালোযুক্ত মেঘ জমেছে। তবে বৃষ্টির আশঙ্কা একটু কম রয়েছে, যদি বৃষ্টি হয়েও থাকে তাহলে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রংপুর এবং সিলমারিয়ার বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘ জমেছে, তবে ভয়ঙ্কর রূপের না, হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ। ভয়ের কোনো কারণ নেই, হতে পারে না, সেখানে হালকা থেকে মাঝারি মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। তবে সেনবাগ থেকে শুরু করে কুমিল্লার বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘ জমেছে, বৃষ্টি হলেও ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আকাশটা ঝাপসাযুক্ত থাকতে চলেছে পিরোজপুর, বরিশাল, মতিরহাট, মাথাবাড়িয়া, কলাপাড়ার আশেপাশে সকাল 5টার দিকে এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকবে। এছাড়াও এবার আমরা দেখব 10টার দিকে, অর্থাৎ 10টার পর থেকে বাংলাদেশের বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাটের আশেপাশে, রংপুর, সিলমারিয়ার আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে, ভয়ঙ্কর আকার ধারণ করেছে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এই সকল জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেটের বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘ জমেছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিলেট, বারাগঞ্জ থেকে শুরু করে চাকারাই, জাকিরগঞ্জ এবং জায়ন্তীপুরের আশেপাশে দিয়ে কুলাউড়া, মৌলভীবাজারের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকছে। এছাড়াও আমরা দেখব দুপুর 2টা-3টার দিকে বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কিন্তু কালোযুক্ত মেঘের ভয়ঙ্কর আকারে ঝড় বৃষ্টি হতে চলেছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, রংপুর, সিলমারিয়া থেকে শুরু করে পিরোজপুর এবং পীরগঞ্জ থেকে শুরু করে রাজীবপুর, বাহাদুরবাদ, নালিতাবাড়ি থেকে শুরু করে জামালপুর, ফুলপুরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জায়ন্তীপুর থেকে শুরু করে চাকারাই, জাকিরগঞ্জ, এছাড়াও বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার থেকে শুরু করে জগন্নাথপুর এবং চাতক বাজারের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ, নাসিরনগর থেকে শুরু করে কাপাসিয়া, কিশোরগঞ্জ, বালুখা এবং ত্রিশালের আশেপাশে দিয়ে টাঙ্গাইল এবং ধামরাই থেকে শুরু করে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে চলেছে। এবার আমরা দেখব
রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, সরিষাবাড়ি এছাড়াও পাবনা, নাগারপুরের আশেপাশে দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত কলকাতার সব জায়গায় ফাঁকা থাকবে। তবে বৃহস্পতিবারের দিকে হতে পারে কোনো কোনো জায়গাতে বৃষ্টি, সেটার আপডেট একটু পরে দেখিয়ে দেব। তাও যারা কলকাতা থেকে দেখছেন তারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সেখানকার ভিডিও কিন্তু এবং আপডেট কিন্তু আমরা দেখাবো। তো প্রথমে এবার আমরা দেখব যে সন্ধে 4টা অর্থাৎ বিকেল 4টার দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেটের বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘ জমেছে এবং বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি চাটকবাজার, জায়ন্তীপুর, সিলেট, ছাকারাই, জাকিরগঞ্জ থেকে শুরু করে জগন্নাথপুর এবং আমরা দেখতে পাচ্ছি বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জের আশেপাশে দিয়ে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশের সাথে বৃষ্টি হতে পারে পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পীরগঞ্জ এবং দিনাজপুর, সৈয়দপুরের আশেপাশে দিয়ে। এছাড়াও সিলমারির আশেপাশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি। এছাড়াও এবার আমরা দেখব সন্ধ্যে 7টার দিকে অর্থাৎ সন্ধ্যে 7টা 8টার দিকে আমরা দেখব বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি হতে চলেছে। আমরা যেই নামগুলো নিলাম আগে সেই জায়গাগুলোতে কিন্তু 7টা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আমরা যাব বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিবারে দেখব সকাল থেকেই বাংলাদেশের কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হবে সেটার একটা পূর্বাভাস চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 13 মার্চে সকাল 6টা থেকেই পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রংপুর, সিলমারিয়া এবং আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও থেকে শুরু করে দিনাজপুর এবং সৈয়দপুর থেকে শুরু করে বিরামপুরের আশেপাশে দিয়ে বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে এবং সেখানে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদ, নালিতাবাড়ি, জামালপুর, ফুলপুর এবং ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া, বাঘমারা থেকে শুরু করে বিশামপুর এবং ফেনারবাগ থেকে শুরু করে জগন্নাথপুরের আশেপাশে দিয়ে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে। বৃষ্টি না হলেও ছিটাফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঝড় বৃষ্টি হবে আমরা দেখতে পাচ্ছি চাতকবাজার থেকে শুরু করে সিলেট, ছাকারাই, জাকিরগঞ্জ, বালাগঞ্জ, জগন্নাথপুর, মৌলভীবাজার, কুলাউড়া এবং কামালগঞ্জ। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে হবিগঞ্জের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে এবং সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও লাখাই, কাপাসিয়া থেকে শুরু করে ঢাকা, ফরিদপুর, যশোর, লোহাগড়া এবং ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ, দীঘিনালা, খাগড়াছড়ি, ফটিকচার উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী এবং লালমনিরহাটের আশেপাশে দিয়ে এবং লালমোহনের আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সকল আপডেট এবং আগামী বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিবার দুপুর 12টার পরের যে আপডেটগুলি সেই আপডেটগুলি সবার আগে দেখতে এবং তার পরের দিনে শুক্রবারের আপডেট সবার আগে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার 24 পরগনা, ওড়িশা অঞ্চল সমস্ত জায়গায় ফাঁকা থাকবে বুধবার এবং বৃহস্পতিবার, কোনো ঝড় বৃষ্টি হবে না। তবে বৃহস্পতিবারে দুপুর পরে হতে পারে কলকাতার যে কোনো না কোনো জায়গাতে বৃষ্টি, সেটার একটা বিশেষ আপডেট কিন্তু আমরা পরের এপিসোডে এবং ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আজকের মতোই ছিল ভিডিও। আল্লাহ হাফেজ।